Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. তো আজকে আমরা এই ভিডিওতে একটা মেসেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেইটা নিয়ে ডিসকাস করব। তো অনেকেই আবার ফোন করে জিজ্ঞেস করছেন, অনেকেই কমেন্টেও জিজ্ঞেস করছেন, অনেকে আবার মেসেজ করেও জিজ্ঞেস করছেন যে এই যে মেসেজটা ভাইরাল হয়েছে তার মানে আগামী দিনে কি ঘটতে চলেছে, বা এটাই নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে, এটা নিয়ে প্রত্যেকেই মাতিয়ে উঠেছেন। তো যাই হোক, এই বিষয়টা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, বা আগামী দিনে কি ঘটতে চলেছে আমাদের এই সিস্টেমে সেটা নিয়ে অবশ্যই আমরা ডিসকাস করব। তার আগে বলবো, এই ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে সোশ্যাল মিডিয়ায় যে মেসেজটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে লিডার বোর্ডের যে স্যার রয়েছেন ওনার সঙ্গে স্যারের কথোপকথন হয়েছে যে 6 মাস লাগবে না, 1 বছর লাগবে না, তার আগেই আমরা কমার্শিয়াল হচ্ছি, এরকম একটা মেসেজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো দেখুন, আমরা যদি একটু পিছিয়ে যাই, বেশ কিছুদিন আগে, এক মাস আগে কি 1.5 মাস আগে, দেখুন ডিসেম্বরের 24 তারিখে স্যার এসেছিলেন, ইউটিউব লাইভে এসেছিলেন, মাটি স্যার এবং খিস স্যারের লাইভে তিনি এসেছিলেন এবং এসে যে বার্তাটা তিনি দিয়ে গেছেন, তিনি সেখানেই বলেছেন যে সময় লাগছে ঠিকই, অনেকে হয়তো ভাবছেন 1 বছর লাগবে, 2 বছর লাগবে, কিন্তু তিনি সেখানে বলেছিলেন যে 6 মাসও লাগবে না, তার আগে কিন্তু আমরা কমার্শিয়াল হচ্ছি এবং 2025 সালে একটা রিভলিউশন ঘটবে এবং প্রত্যেকেরই ড্রিম ফুলফিল হবে, প্রত্যেকেই একটা দারুণ একটা জায়গায় আমরা যাব, এই কথাটা তিনি কিন্তু বলে গেছেন। তো যাই হোক, সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে এই কথাটা কোনো নতুন নয়, যে যেই মেসেজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে 6 মাস লাগবে না, তার আগে আমরা কমার্শিয়াল হব, এবং অনপ্যাসিভ যেটা আসছে হিউম্যানিটিকে আপলিফ্ট করতে আসছে, এবং এই সিস্টেমে যারা দীর্ঘ 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর ধরে রয়েছেন, তাদের প্রত্যেকেরই বেহাল অবস্থা, খুব খারাপ অবস্থায় আছি আমরা। অনেকেই চাকরি ছেড়ে দিয়েছি, অনেকেই বিজনেস ছেড়ে দিয়েছি এবং অনপ্যাসিভের আশায় আমরা বসে আছি। এটা কিন্তু স্যারের কাছে বার্তাও গেছে, এটা স্যার অনেক আগেও তিনি বলেছেন, এবং স্যার এর আগে বলেছিলেন কি, যে আপনারা যে যাই করছেন করুন, যথাসময়ে যখন আমাদের অনপ্যাসিভ কমার্শিয়াল হবে আমরা প্রত্যেকেই কিন্তু উইনিং হব, এরকম একটা জায়গা কিন্তু স্যার বলে গেছিলেন। তারপরেও কিন্তু আমরা অনেকে চাকরি ছেড়ে দিয়েছি, অনেকে বিজনেস ছেড়ে দিয়েছি, দিয়ে এখন বেকার হয়ে গেছি, আর অনপ্যাসিভ থেকেও ইনকাম আসছে না, এরকম একটা বার্তা কিন্তু স্যারের কাছে গেছে এবং স্যার চাইছেন খুব তাড়াতাড়ি এটাকে কমার্শিয়াল করাতে। বাট কিছু সিচুয়েশানে বা কিছু মানুষের এই নেগেটিভিটি, কিছু মানুষ স্যারকে সামনের দিকে এগোতে দেয়নি, স্যারের পিঠে ছুরি মারার চেষ্টা করেছে এবং এই সিস্টেমটাকে কমার্শিয়ালি না করার জন্য যত রকমের চেষ্টা চালিয়ে গেছে এবং অনপ্যাসিভের কাছ থেকে মুনাফাও তারা নিয়েছে। এরকম একটা জায়গা থেকে স্যার আবার নতুন করে রিকভারি করে আবার সিস্টেমটাকে রিলঞ্চিং করার জন্য আসছেন। তো এরকম একটা জায়গায় তিনি বলেছেন যে আর 6 মাসও লাগবে না, তার আগেই আমরা কমার্শিয়াল হচ্ছি এবং 2025 সালে আমরা প্রত্যেকেই একটা দারুণ একটা জায়গায় যাব এবং প্রত্যেকেই এখান থেকে উইনিং হব এবং প্রত্যেকেই এখান থেকে দারুণ, মানে প্রত্যেকেরই ড্রিম ফুলফিল হবে, প্রত্যেকে এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করবে, এরকম একটা সিস্টেম তিনি কিন্তু করে রেখেছেন। এবং আমাদের যে নতুন টেক টিমদের নিয়ে অনবরত কাজ করেই যাচ্ছেন, যাতে খুব তাড়াতাড়ি রিলঞ্চিং করানো যায়, বা আমাদের যে সমস্ত পেড প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু ব্যাক হ্যান্ডে টেক টিমদের নিয়ে কাজ করেছেন এবং রাত দিন এক করে ফেলছেন স্যার। কারণ কি, তিনার একটাই ইচ্ছা বা একটাই ড্রিম, যেটা হচ্ছে যে হিউম্যানিটিকে আপলিফ্ট করা, 14 লক্ষ প্লাস ফাউন্ডারের যে কমিউনিটি, প্রত্যেকের লাইফস্টাইলকে চেঞ্জ করার তেনার উদ্দেশ্য, এবং এই
14 লক্ষ প্লাস যে নারায়ণী সেনা, এদেরকে নিয়েই তিনি কিন্তু হিউম্যানিটিকে আপলিফ্ট করবেন। তো সেই জায়গা থেকে এস স্যার আবার ঘুরে দাঁড়িয়েছেন, অর্থাৎ ইকোসিস্টেমকে আবার আমাদের সামনে তুলে ধরেছেন। এবং ইকোসিস্টেম 2.0 যখন আমাদের কাছে আসবে, সমস্ত কিছু রিকভারি হয়ে যখন আমাদের কাছে আসবে, জাস্ট ভাবতে পারছেন না যে কী ধরনের সিস্টেম আসছে। সেখানে আমরা প্রত্যেকেই যে যা যা চাইছি বা যে যার অপেক্ষায় আমরা রয়েছি, সমস্ত জিনিসটা কিন্তু সেই অনপ্যাসিভ 2.0 বা ইকোসিস্টেম 2.00 যা আসছে সেখানে আমরা পাবো। এবং তার সঙ্গে সঙ্গে ও কানেক্ট যে নিউ ভার্সানে আমাদের সামনে নিয়ে আসছেন, সেটাও আমরা পাবো। আর যখন ও কানেক্টটা কমার্শিয়াল হবে, তারপরে কিন্তু প্রত্যেকেই আমরা এখান থেকে কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারবো। এরকম ও কানেক্টের মতো আরও অনেক প্রোডাক্ট রয়েছে, পেট প্রোডাক্ট, সেগুলো যখন ধীরে ধীরে যখন আসবে, সেগুলো পরপর পাইপলাইনে রয়েছে, পরপর যখন আসবে আমাদের সামনে, আমরা সেখান থেকেও প্রত্যেকেই ইনকাম জেনারেট করা শুরু করব। এবং এরকম 50+ আমাদের পেট প্রোডাক্ট রয়েছে। একটা প্রোডাক্ট, সেগুলোকে প্রোডাক্ট বলবো, এগুলো এক একটা প্রোডাক্ট না এক একটা ইন্ডাস্ট্রি। তো সেরকম একটা জায়গা অলরেডি এস স্যার তৈরি করে ফেলেছেন, জাস্ট সময়ের অপেক্ষা। আর কিছুদিন বাদে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলোকে হাতে পাবো, এবং যখনই হাতে পাবো তার থ্রু দিয়ে কিন্তু আমরা ইনকাম জেনারেট করা শুরু করব। এবং অলরেডি কাস্টমার বেস তৈরি হয়ে গেছে, জাস্ট প্রোডাক্টটা আসা মাত্রই প্রত্যেকেই ইউজ করা শুরু করবে। আর যখনই ইউজ করা শুরু হবে, তখনই এই 14 লক্ষ প্লাস ফাউন্ডাররা সেখান থেকে কিন্তু ইনকাম পাওয়া শুরু করবে। জাস্ট সময়ের অপেক্ষা। এবং অটোমেশানে ট্রাফিক আসবে, অটোমেশানে কাস্টমার আসবে, আর অটোমেশানেও ইনকাম জেনারেট হবে। তার মানে বুঝতে পেরেছেন, আমাদের কোনো কিছু করার দরকার হবে না। অটোমেশানে যেহেতু হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হয়ে কাজ করবে, এরকম একটা সিস্টেমের মধ্যে রয়েছি। তার মানে বুঝতে পেরেছেন যে কি ঘটনা ঘটতে চলেছে। তো যাই হোক, যেহেতু অটোমেশানে হবে, তার জন্যই আমাদের একটু সময় দিতে হবে। একটা নতুন সিস্টেম যেহেতু আমাদের কাছে আসছে, তার জন্য একটু সময় লাগছে, সেই সময়টা আমাদের দিতে হবে। তারপরেই কিন্তু আমরা প্রত্যেকেই এখান থেকে উইন উইন সিচুয়েশানে সামনের দিকে এগিয়ে যাবো এবং প্রত্যেকেই এখান থেকে সাকসেস পাবো। তো আর বেশি কিছু বলবো না, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু উইন ইট।